দেশকে তো আমি অনেক বেশি মিস করি, ভালোবাসি। তো সেটেল পাকিস্তানে হব কি না, যেহেতু শ্বশুরবাড়ি পাকিস্তানে হয়ে গেছে, অবশ্যই সবাই চাইবে যে পাকিস্তানে সেটেল হয়ে যাই, পাকিস্তানে থাকি, এটা সবাই চাইবে। তো আর শ্বশুরবাড়ির লোকজন সবাই তো ডেফিনেটলি এটাই চাইবে যে তারা আমি এখানে থাকি, এদের সাথেই থাকি, এদের সাথে স্টে করি ফুল। এই ওদের তাহলে অনেক ভালো লাগবে, ওদের দেশে ওদের বউ থাকবে, এটা কথা। কিন্তু আমার পার্সোনালি মতামতটা কি, আমি কি এখানে থাকতে চাই কিনা, আসলে দেখো, নিজের দেশের মায়া কেউ ভুলতে পারে না, আমি নিজেও না। আমি নিজেও একটা মানুষ। পাকিস্তানে কি পার্মানেন্ট হব আমরা, এটা আসলে আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে পাকিস্তানে আমরা পার্মানেন্ট হব কি না, আমাদের আমাদের জীবনটা পাকিস্তানে আমরা সেটেল করব কি না, জীবনটা পাকিস্তানে আমরা সেটেল করব নাকি অন্য দেশে করব, পাকিস্তানে থাকার মত আছে কিনা আমার বরের, সারা জীবন কি আমরা কি পাকিস্তানে স্থায়ী হব কিনা। তো বন্ধুরা, তোমাদের সাথে একটু কথা বলি এই বিষয়ে। আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে থাকি, আমার পার্সোনাল বিষয় আজও জানাবো যে আমি পাকিস্তানে স্থায়ী হব নাকি। ঠিক আছে, তো বন্ধুরা শোনো, তোমাদেরকে বলি যে তোমার পাকিস্তানে বিয়ে হয়েছে, তোমরা জানো যে পাকিস্তানে আমার বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড, শ্বশুরবাড়ির লোকজন সবই হচ্ছে পাকিস্তানি। আমার কিন্তু পরিবার বাঙালি না, অনেক পরিবার আছে যে বাঙালি পাকিস্তানি, মানে পাকিস্তানে থাকে বাট তারা বাঙালি, এরকম আছে অনেক পরিবার। কিন্তু আসলে আমার ব্যাপারটা সম্পূর্ণ ডিফারেন্স একটা ব্যাপার। আমার পরিবারটা সম্পূর্ণ আসলে পুরোটাই হচ্ছে পাকিস্তানি। আমার পরিবারটা কিন্তু বাংলাদেশের কোনো ছোঁয়াও নাই এদের মধ্যে। এরা আমার ফ্যামিলির বয়োজ্যেষ্ঠ যারা আছেন, দাদা শ্বশুর, নানা শ্বশুর, ওরা কিন্তু অনেকে বাংলাদেশের নামও জানে না। ঠিক আছে, অনেকে জানে না নামও। এই হচ্ছে কথা। তো আমার হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে পানামা। তো আমার হচ্ছে যে আমার পুরো পরিবারের মধ্যে কেউই কিন্তু পাকিস্তানে থাকে না, কেউ কিন্তু পাকিস্তানে করে না। ঠিক আছে, স্থায়ী না, এই হচ্ছে কথা। তো বিয়ে হয়েছে, বিয়ের সূত্রে পাকিস্তানে আমি থাকি। পানামাও বিয়ের সূত্রে পাকিস্তানে আমি থাকি। ও বারবার পা উঠে যাচ্ছে, মানা করতেছি, বার পা উঠে দিচ্ছে। তো আমার ফ্যামিলির কেউ নাই পাকিস্তানে, এক কথায়। তো আমার আসলে যে আমি মূলত যেহেতু বাংলাদেশে একটা মেয়ে, তো আমার মন কিন্তু বাংলাদেশে সবসময় পড়ে থাকে, তাই না? যেহেতু বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে হাওয়া বাতাস আবহাওয়া সব কিছু খাইছি, বাংলাদেশ হচ্ছে আমার মায়ের সমতুল্য, আমার মায়ের দেশ। তো বাংলাদেশকে তো আমি অনেক বেশি মিস করি, ভালোবাসি। তো সেটেল পাকিস্তানে হব কি না, যেহেতু শ্বশুরবাড়ি পাকিস্তানে হয়ে গেছে, অবশ্যই সবাই চাইবে যে পাকিস্তানে সেটেল হয়ে যাই, পাকিস্তানে থাকি, এটা সবাই চাইবে। তো আর শ্বশুরবাড়ির লোকজন সবাই তো ডেফিনেটলি এটাই চাইবে যে তারা আমি এখানে থাকি, এদের সাথেই থাকি, এদের সাথে স্টে করি ফুল। এই ওদের তাহলে অনেক ভালো লাগবে, ওদের দেশে ওদের বউ থাকবে, এটা কথা। কিন্তু আমার পার্সোনালি মতামতটা কি, আমি কি এখানে থাকতে চাই কিনা, আসলে দেখো, নিজের দেশের মায়া কেউ ভুলতে পারে না, আমি নিজেও না। আমি নিজেও একটা মানুষ। আমার নিজের দেশের প্রতি অনেক বেশি মায়া আছে। ঠিক আছে, তো সেই সূত্রে পাকিস্তানে স্থায়ী হওয়ার কিন্তু আমার কিন্তু কোনো ইচ্ছা নেই ওরকমভাবে যে আমি পাকিস্তানে স্থায়ী হব। পাকিস্তানে আমি আসছি, থাকতেছি, খাইতেছি, এটা হচ্ছে আমার কথা। কিন্তু আমি কিন্তু স্থায়ী হতে চাই, সবসময় চাই বাংলাদেশে স্থায়ী হবো, কারণ আমার বাংলাদেশের যে খাবার দাবার সব মিস করি, এখানে পাওয়া যায় না। আর বাংলাদেশে সব মাছ এখানে পাওয়া যায় না, সব সবজি তো পাওয়াই যায় না। তো অনেক ধরনের খাবার আছে যেগুলো বাংলাদেশে এখানে পাওয়া যাবে না, খুঁজলে কি পাওয়া যায়, সব দেশের খাবার সব দেশে পাওয়া যায় না। ঠিক আছে, তো আমার হাজব্যান্ড ভালো, শ্বশুরবাড়ি ভালো, সে ঠিক আছে, কিন্তু তারপরেও নিজের দেশ কেউ বলতে পারে না। আমি তো সবসময় চাইবো যে ফিউচার প্ল্যানিং হিসেবে বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশে সেটেল হয়ে আমি চাইবো। তবে আমার বরেরও কোনো বাংলাদেশে আসতে কোনো আপত্তি নেই, সে নিজেও চায় আসতে। কিন্তু ভবিষ্যতের খবর তো আসলে আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না যে কার ভাগ্য কোথায় লেখা আছে, কোথায় স্টে করব, কোথায় যাব, কবে মারা যাবো, এগুলো তো সব আল্লাহ তাআলাই লিখে রাখছে। যেখানে লিখে রাখছে সেখানেই হবে। বিয়েটাও আল্লাহ তাআলার লেখা ছিল বলে পাকিস্তানে এমন হয়েছে, নাহলে হইতো না। ঠিক আছে, এ হচ্ছে কথা। তো আমার হচ্ছে যে আমার নিজেরই কিন্তু ইচ্ছা বাংলাদেশে স্টে করার, স্থায়ীভাবে বসবাস করা। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে হলে অনেক টাকা পয়সা লাগবে। আর ও হচ্ছে একটা পাকিস্তানি ছেলে, ও বাংলাদেশে গিয়ে কী বা কাজ করবে, এখানে আর বাবার ব্যবসাটা সব কিছু আছে, ওইখানে গিয়ে তো আসলে এরকম কোনো ফ্যাসিলিটিস সে পাবে না। এখানে গিয়ে তো তার অনেক কষ্ট করতে হবে, তাই না? নিজে বিজনেস করে কাজ করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, সেই ধরনের টাকা পয়সা কিন্তু ওর হাতে অত নেই যে অতগুলো টাকা দিয়ে ও বাংলাদেশে স্থায়ী হবে, এটা কিন্তু ওর কাছে নেই। ঠিক আছে, এ হচ্ছে কথা। যেহেতু সে একজন কি বলবো, নর্মাল আমরা একটা মানুষ, আমাদের কাছে মধ্যবিত্ত একটা মানুষ, আমাদের কাছে ওরকম পরিমাণ টাকা থাকে না, যতটুকু হয় অতটুকু দিয়ে আমাদের সংসার চালাইতে হয় কষ্ট মষ্ট করে। তো বন্ধুরা, তোমাদের কথার মধ্যে এটাই হচ্ছে কথা যে আমার আসলে 100% ইচ্ছা আছে বাংলাদেশে স্থায়ী হই, কিন্তু ওরকম কোনো ফ্যাসিলিটিস বা সুযোগ আমি কিচ্ছু পাইনি। যদি আমি ওরকম ফ্যাসিলিটিস বা সুযোগ পেতাম তাহলে অবশ্যই বাংলাদেশে আরও আগে সেটেল হয়ে যেতাম। ঠিক আছে, সুযোগ বলতে বোঝাচ্ছি আমার হাজব্যান্ডের কোনো জব ব্যবসা, যেহেতু সে বাংলা পারে না, আর বাইরের কোনো জব সে কোনো দিন করে নাই। তো সে ব্যবসা করছে, শ্বশুরের আমাদের যে ব্যবসায় করছে। তো আমি চাই যে এরকম একটা ব্যবসা যদি করতে পারি যদি কোনো দিন আমাদের কাছে টাকা পয়সা হয়, আমরা যদি এরকম একটা ব্যবসার লাইন করতে পারি, টাকা পয়সার ইনকামের লাইন করতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশে চলে আসবো, থাকবো, চেষ্টা করব ফিউচারে বাংলাদেশে স্থায়ী হওয়ার জন্য। কিন্তু আগে
স্থায়ী হতে গেলে কিছু টাকা পয়সা লাগবে, কিছু অ্যাসিড লাগবে, যে অ্যাসিডগুলো আমাদের কাছে এখন নেই। ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে আসার জন্য যে টাকাটা লাগবে ওটাও আমাদের কাছে নেই এখন, ঠিক আছে? কিন্তু ওটাও হতো, তারপর আমরা আসতে পারতাম, ওটাও আমাদের কাছে নেই। দেখতে পাচ্ছেন সিম্পল একটা মানুষ খায় দায় আর ঘুমায়, কোনো ইয়ে নেই। ছোট্ট একটা কাজ করে, দোকানে দোকানে কাজ করে সে বাসায় এসে ঘুমায়। তো এই হচ্ছে কথা, বাইরে সে কোনো কাজই পারে না আমার বর। ছোটোবেলা থেকে যে কাজ শিখছে বাবা ভাইয়ের কাছ থেকে, সেগুলোই পারিবারিক হাতে খড়ি যে কাজ সেটাই করছে। তো আমার একা আসার আমি আসতে চাইলেই আসতে পারবো না, কারণ এখন দুইজন আছি, একজন না। আবার আমাদের খাওয়া পড়ার দায়িত্ব আছে দুজনে থাকা খাওয়া বাসা ভাড়া সব কিছু মিলিয়ে তো আমাদের অনেক টাকা পয়সার দরকার। শুধু আসলেই তো বাংলাদেশে তো সব কিছু পূরণ হবে না, এই হচ্ছে কথা। তো বলতে পারি যে আমার আসার ইচ্ছা 100% বাংলাদেশে আসার ইচ্ছা আছে আমার, কিন্তু কিছু করার নেই। পাকিস্তানে বর্তমানে স্থায়ী হতে হচ্ছে। ফিউচারে কি করব দেখি, আল্লাহ তাআলা কি করে।